একটাই ট্রেন আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। আমি এসেছি শান্তিপাড়া ডিব্রুগড় দিশারি ক্লাবে। দিশারি ক্লাবে ৪৪ বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বৈত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। দেখাবো আপনাদের সঙ্গে। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা কার্যসূচি হিসাবে হাতে নিয়েছি। আজকে আমাদের প্রতিযোগিতা, আজকে আরম্ভের দিন, শুরুর দিন। দিশারির ৪৪তম বছর এটি, তাই বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। অনুষ্ঠানের আজকের প্রতিযোগিতার অনুষ্ঠানে দ্বৈত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। প্রথমে প্রদীপ প্রজ্বলন আমরা এই কক্ষের বাইরে ব্যবস্থা করেছি। প্রদীপ প্রজ্বলনের আমি দিশারির সম্পাদক শ্রী রানা আইজকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলন করতে, এবং দিশারির সমস্ত সদস্যকে অনুরোধ করব পুষ্পাঞ্জলি প্রদান করার জন্য। একটাই ট্রেন আছে। ক্যামেরা খুঁজে পাই না। ওটা মনে হয় এটা নিচে নামা যাবে। তুমি আসো না। এবারে জাজদের একটু সম্বর্ধনা দেওয়া হবে। সম্বর্ধনা দেওয়ার জন্য ফুলাম গামছা দিয়ে আমরা সম্বর্ধনা জানাবো। শ্রীমতী তসলিমা রায় এবং বকুয়া ভট্টাচার্যকে আমি অনুরোধ করব আমাদের দুইজন জাজকে যেন সম্মান জ্ঞাপন করেন। একটু ফুলাম গামছা দিয়ে শ্রীমতী তসলিমা রায়। মহুয়া ভট্টাচার্য।
এবারে আমাদের দিশারির উপসভাপতি শ্রী ধ্রুবজ্যোতি বর্ধনকে আমি অনুরোধ করব কিছু কথা বলার জন্য এই প্রতিযোগিতার বিষয়ে এবং দিশারির বিষয়ে। নমস্কার উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের প্রথমেই আমি দিশারির সদস্য হিসেবে দিশারির হয়ে দিশারির সাংস্কৃতিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের রবীন্দ্র জয়ন্তীর প্রথম পর্বের প্রথম দিনের প্রথম অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি নিশ্চিতভাবে আমাদের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে। মাননীয় বিচারিকাদের দিশারি প্রণাম জানাচ্ছি। 1981 সনে দিশারির যাত্রা হয়েছিল। যাত্রা হয়েছিল খুব ছোট্ট করে বলি, আমাদের পাড়ার একটা ছেলে ছিল, ছেলেটার নাম ক্ষিতিপতি দাস, আমরা শম্ভুদা বলে ডাকতাম। ছোটবেলা মোটামুটি 1975 সনে ওই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া কাজ করতে, খুব মেধাবী ছিল, কিন্তু একটা স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নটা হচ্ছে সাধারণ মানুষের ভালো করা, ওদের মর্যাদাকে সমাজে টিকিয়ে রাখা এবং শান্তিপাড়ার ব্যাপক বিস্তীর্ণ অঞ্চলের যে পরিবেশ, সেই পরিবেশটাকে নিজের জীবনের সাথে মিলিয়ে সুন্দর করে গড়ে তোলা। এটা করতে গিয়ে উনি চাকরি ছেড়ে দেন এবং গরিব শ্রমজীবী নিষ্পেষিত সাধারণ মানুষের জন্য কাজ করে বাইরে চলে যান। বিভিন্ন গ্রামে গঞ্জে এসে কাজ করেন। একদিন এক মিটিং রত অবস্থায় ত্রিপুরার হরুয়া গ্রামে তাকে হত্যা করা। তখন তার যারা বন্ধু ছিলেন এবং এই পাড়ার যে সমস্ত মানুষ বা যুবকরা ছিলেন, এখানে অলোক রায় উপস্থিত আছেন, ছিলেন, তারা সেই স্বপ্নটাকে অন্তত নিজের স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিশারিকে গড়ে তোলেন এই শান্তিপাড়া পূজা প্রাঙ্গণের মাঝে। সেই যাত্রা শুরু হয় 1981 সনের 25শে ফেব্রুয়ারি, কারণ শম্ভুদার মৃত্যুর দিনটি ছিল 25শে ফেব্রুয়ারি 1980 সন। সেই যাত্রা শুরু হয় প্রাথমিকভাবে, আমরা খুব যুবক ছিলাম, আমরা রাস্তায় রাস্তায় নাটক করতাম, বাবাদারা গান গাইত। সেই নাটক রাস্তায় যখন আমরা রিহার্সাল দিতাম, কোনো জায়গা ছিল না, ওই ল্যাম্প পোস্টের আলোতে, 80 সনের ল্যাম্প পোস্টের আলো, বুঝতে পারছেন, সেখান থেকে সমুদার বন্ধুরা আমাদের এখানে নিয়ে আসে যে চলো এখানে করবো। সেই পথ চলা শুরু, সেই সমুদার স্বপ্নটাকে আবার নতুন ভাবে দেখা শুরু, সেই স্বপ্নের বিকাশ আস্তে 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 1972 সনের 80-র যে রক্তাক্ত দিনগুলিতে সাম্প্রদায়িক দাঙ্গার সময় আমরা গানের দল নিয়ে বিভিন্ন অঞ্চলে, অসমিয়া বাঙালি প্রধান অঞ্চলগুলোতে সম্প্রীতির গান দিয়ে আমাদের যাত্রা শুরু করি। আমাদের বন্ধুরা নিজেরা নাটক লিখত, সেই নাটক আমরা রাস্তায় অভিনয় করতাম। এভাবে আস্তে 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 আমাদের অঞ্চলের যে ছোট ছোট শিশুরা আছে, বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে বিভিন্ন নাটক আমরা শুরু করি। মুক্তিপ্রসাদ উনি এখন ব্যাঙ্গালোরে থাকেন, নাটক লিখতেন, নাটক পরিচালনা করতেন।
1993-95 পর্যন্ত এভাবে চলে। তারপর এক জাম আমরা দিতে সমর্থ হই। তখন রাধা মাধব মজুমদার, রণজিৎ সেনালের নেতৃত্বে এক তরুণ নতুন ছেলেমেয়েরা ক্লাবে আসেন, সংস্পর্শে সদস্যতা নেন এবং সংস্কৃতির ঢেউটা এক অন্য স্রোতে বইতে শুরু করে। 2000-এর প্রথম ভাগে দিশারি এক অভিনব শিশুদের মানসিক বিকাশের জন্য এক অভিনব উদ্ভাবন। তখনও ডিব্রুগড়ে সেটা হয়নি, কোথাও হয়নি। দিশারি এটা সামনে নিয়ে আসে শিশুদের নিয়ে কর্মশালা। তাদের মধ্যেকার যে জিনিসগুলো আছে, যে প্রতিভাগুলো আছে, সেটাকে নাচে, গানে, কবিতায় বিভিন্ন স্তরে আমরা কর্মশালা অনুষ্ঠিত করি। প্রথম ক্লাবের ভেতরে হতো আমিনার ভেতর, তারপর আস্তে আস্তে শান্তিপাড়া স্কুলে, এবং ব্যাপক এই ডিব্রুগড় অঞ্চলের ব্যাপক ছেলে মেয়েরা এর দ্বারা আবৃত্তি করতে শুরু করলো, রবীন্দ্র চর্চা করতে শুরু করলো, নজরুল চর্চা করতে শুরু করলো, এবং সাথে সাথে মানসিক যে বিকাশ, সেই বিকাশের সাথে তারা সমাজকে যে উন্নততর বিকাশ, সেই বিকাশের সাথে যুক্ত। 2003, 4, 5, 6, 7, 8, 9, 10 বোধহয় 13 সাল অবধি এটা আমরা কন্টিনিউ করতে পারলাম। তারপর সব সংগঠনেরই কিছু উত্থান হয়, কিছু পতন হয়। 2018 সালে সম্পাদক মঞ্জু ঘোষের প্রয়াণ হয়। আমরা নতুন ভাবে আবার সেটাকে ধরি। তো রানাইট সুবীর দত্তের নেতৃত্বে আমরা নতুন ভাবে আবার শুরু করি। আমাদের চেষ্টাটা করি এই অঞ্চলের যে সমস্ত সাংস্কৃতিক কর্মীরা আছে, সাংস্কৃতিক দলগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদের একটা স্তরে কিভাবে নিয়ে আসা যায়। সমাজের আয়নাটা এরকম, সেই আয়নায় দাঁড়ালে বোঝা যায় যে আমাদের মধ্যে বিভিন্ন ভেদাভেদ বিভেদগুলো আছে, সেটাকে সম্মেলন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজটা নতুনভাবে শুরু করি। এবং সেই প্রথম থেকে বন্যা ত্রাণে আসামের অঞ্চলে বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে আমরা চলে যেতাম নৌকো নিয়ে। মৃত্যুর সম্মুখীন হয়েছিলাম ট্যাঙ্গাঘাটের ভেতরে, আমরা অনেকে নৌকো ডুবি হয়ে গেছি। সাধারণ মানুষ গ্রামবাসীরা ছিলেন বিরুদ্ধার। ভূমিকম্পে ত্রাণ তহবিল সংগঠিত করার কাজে, এ সমস্ত বিভিন্ন কাজে আমরা আমাদের অতিবাহিত করেছি জীবনের 44টা বসন্ত। আজকে যারা শুরুতে ছিল, সুবিধা, অলোক রায়, আমি আর বিনোদ দে ছাড়াও কেউ নেই। আপনারা সেই ছবিটা ওখানে আছে। আমাদের এই সহকর্মীরা, যারা সাথীরা মারা গেছেন, তারা শ্রদ্ধাঞ্জলি ফটো যাওয়ার সময় আপনারা দেখে যাবেন। এভাবে চলতে চলতে, পথ চলতে চলতে স্বপ্ন কখনো বাধা পেয়েছে, কখনো এগিয়ে গিয়েছে। অনেক দুর্যোগের সম্মুখীন আমরা হয়েছি। আমাদেরকে অনেক বাধার মধ্য দিয়ে চলতে হয়েছে। ধরুন, সংগঠনকে ভেঙে দেওয়া হয়েছে, আমরা আবার গড়েছি। এই সমস্ত ইতিহাসের পথ ধরে আবার এই রবীন্দ্র জয়ন্তীর মধ্য দিয়ে, তার আগে আমরা 44 বছর বর্ষে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। দুটো স্পেশাল মেডিকেল ক্যাম্প আমরা করতে সমর্থ হয়েছি। আমরা যেই মেডিকেল ক্যাম্প চালাই 1991 সন থেকে, সেখানে 1 লক্ষের উপর গরিব মানুষ, একেবারে গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা মানুষের বাড়িতে রান্না করে সংসার চালায়, যারা সেলাই করে অর্থ উঠছে। একজন মহিলা মঙ্গলবার কেঁদে দিল এখানে। উনি বললেন আমার হাঁটুটা চলছে না। কেন যখন জিজ্ঞেস করলাম, বলল প্রচন্ড ব্যথা, আমার এখন বাড়িতে খাবার দিচ্ছে।
বেশি বয়স না, 35-40 বছর। তো এরকম অগণিত প্রায় 1 লাখের কাছাকাছি আমরা চিকিৎসা সেবা দিতে সমর্থ হয়েছি। আজকে এই কাজগুলোর শেষে 44 বর্ষ পূর্তিতে আমাদের 4র্থ প্রোগ্রাম রবীন্দ্র জয়ন্তী উদযাপন। এখন আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করতে চলেছি। যেহেতু দ্বৈত সঙ্গীত প্রতিযোগিতা আমরা ডিব্রুগড়ে হয়তো দেখিনি, আমি তো দেখিনি কোথাও হতে প্রতিযোগিতা এইভাবে দ্বৈত সঙ্গীত, তাই আমরা চাইব যে এই প্রতিযোগিতা শুরু করার আগে যেন পরিবেশটা আরেকটু গড়ে তোলা যায়। সেই জন্য আমি শ্রীমতী মধুমিতা মজুমদার এবং চম্পা সান্যালকে অনুরোধ করব ওনারা যেন একটি গানের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা করেন। এবারে আমরা সরাসরি চলে যাব মূল প্রতিযোগিতায়। আমাদের প্রথম প্রতিযোগী প্রিয়সী শীল এবং কৌশিকী শীল। যদি তারে নাই চিনি কৌশিকী, যদি তারে নাই চিনি কৌশিকী, সে কি আমার নেবে চিনে এই প্রভু ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি কৌশিকী। এবারে প্রতিযোগী অঙ্কিতা মজুমদার এবং মানসী চন্দ্র। মায়া বলো বিহারে ভরে রে, বহল স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি মন অকারণ, মায়া বলো বিহারি রে। এবারে প্রতিযোগী সংস্থিতা রয়বর্ধন এবং বিস্মিতা রয়বর্ধন। বাজে বাজে রঙ্গবীরা, বাজে 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 রঙ্গবীরা, বাজে অমল গৌর মাঝে, জ্যোৎস্না রজনী মাঝে, অমল গৌর মাঝে, জ্যোৎস্না রজনী মাঝে। আমাদের শেষ প্রতিযোগী শ্রুতি কর্মকার এবং অস্মিতা দাস। আমরা সকল প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য যে সার্টিফিকেট সেটি আমরা প্রদান করব। কথা আমাদের যে অনুপস্থিত প্রতিযোগী ছিল ওনারা এসে উপস্থিত হয়েছে, জিনিয়া মণ্ডল এবং অজিত মণ্ডল।
বলেছি যাবো যাবো প্রাণ বলেছি মিলেছি আমি তো আর বলেছি যাবো যাবো। আমাদের প্রতিযোগিতা এখানেই শেষ, কিন্তু আমরা শেষ করেও আমরা শেষ করব না, কারণ এখানে অনেক আছেন যারা গান বাজনা নিয়ে চর্চা করেন, হয়তো প্রতিযোগিতা অংশগ্রহণ করেননি, কিন্তু সবসময় আমরা ওনাদের গান শুনতে পাই। তাই আমরা অনুরোধ করব আপনারা একটু আমাদের এই পরিবেশটা আরেকটু যাতে আমরা বজায় রাখতে পারি এবং কিছু ভালো ভালো গান শুনতে পারি, সেই জন্য আপনারা এগিয়ে আসুন। প্রতিযোগীদের সার্টিফিকেটগুলো আপনারা নিয়ে নেবেন এখনই। প্রিয়সী শীল এবং কৌশিকী শীল তোমরা এগিয়ে আসবে। আমাদের সভাপতি শ্রী সুবীর দত্ত মহাশয় সার্টিফিকেট প্রদান করবেন। এবং মানসী চন্দ্র। সংস্থিতা রয়বর্ধন এবং বিস্মিতা রয়বর্ধন। শ্রুতি কর্মকার এবং অস্মিতা দাস। জিনিয়া মণ্ডল এবং অজিত মণ্ডল। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এবার আমাদের তরফ থেকে একটা অনুরোধ, আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী চম্পা রায় সান্যালকে। ওনাকে অনুরোধ করব একটা নৃত্য প্রদর্শন করার জন্য। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি জিদা, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জিদা, আমার আপন হারা প্রাণ আমার বাহু
গান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি মিঠু চৌধুরীকে। পিতার নাম বিপদ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ। আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীযুক্ত অজিত মণ্ডল মহাশয়কে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনিল ওই বাজে ওই বাজে, তোমারি নাম সকল মায়ার মাঝে ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনিল ওই বাজে ওই বাজে। এবার মঞ্চে আসছেন আর এক সান্যাল, শ্রীমতী মেঘালী সান্যাল। শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়, বলো ফুলের মালার গন্ধ বাঁশির তালে মিশে যায়, বলো ফুলের মালার গন্ধ বাঁশির তালে মিশে যায়। এবার আমাদের বহু প্রতীক্ষিত মুহূর্ত, অনেকদিন পর আমাদের মাঝে পেয়েছি আমাদের প্রিয় শ্রদ্ধার শিল্পী। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকে যিনি বিচারকের আসন সমৃদ্ধ করেছিলেন, ওনাদের মধ্যে একজন শ্রীমতী শুভ্রা সরকার মহাশয়াকে। বিশ্বসাথী যোগে যেথায় বিহার, সেইখানে যুগ তোমার সাথে আমার। বিশ্বসাথী যোগে যেথায় বিহার, সেইখানে যুগ তোমার সাথে আমার। সুধরা মাঝে শান্তির বাণী, সুধরা মাঝে শান্তির বাণী, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী সুনন্দা রায়কে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। এবার মঞ্চে আমরা ডেকে নিচ্ছি আজকের আরেকজন মাননীয় বিচারক শ্রীমতী অজন্তা ভট্টাচার্য
কণ্ঠে এবার শুনে নেব কয়েকটি গান। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। আনন্দ বসন্ত সমাগমে। একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। আমি মঞ্চে ডেকে এনেছি আমাদের ছোট্ট রায়াকে। রায়ান ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। এবার মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী মালবিকা দত্তকে। আপনারা একটু আগে শুনলেন মিঠুর কণ্ঠে কৃপণ। আমি আবার কৃপণটাই করছি, মানে এই মুহূর্তে আমার আর কিছু মনে পড়ছে না। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন লাগছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ। আজ এবার মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী উত্তরা পালকে একটি গান পরিবেশন করার জন্য। মায়া বন বিহারিণী ঘুরিণী, গহন সপন সঞ্চারিণী। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী ঘুরিণী, গহন সপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিবান অকারণ, মায়া বন বিহারিণী। আমি মঞ্চে ডেকে দেখছি আমাদের এই অনুষ্ঠানের যিনি মুখ্য দায়িত্বে ছিলেন, আমাদের সবার প্রিয় রাধা মাধব মজুমদারকে। আবৃত্তি করছি কবিগুরুর মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। এবার মঞ্চে এইমাত্র মিঠু একজনের নাম বলবেন, শ্রীমতী কৃষ্ণা দত্ত। আমার কণ্ঠ হতে গান গেল, নিরবুলায় আমার কণ্ঠ গান গেল, নিরবুলায় আমার
এবার মঞ্চে ডেকে নিচ্ছি ছোট্ট দিকে। এবার আমি শ্রীমতী সুদেষ্ণা দাসকে অনুরোধ করছি একটা কবিতা শোনানোর জন্য। আজকের কবিতা অপমানিত। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী মধুমিতা মজুমদারকে। আমি তোমার প্রেমে হব সবার অরূপে। আমি তোমার প্রেমে হব সবার অরূপে। আমি সকল দাগে হব দাগি অরূপে। আমি তোমার প্রেমে হব সবার অরূপে। আজকের সন্ধ্যার সেই শিল্পীকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী নমিতা পাল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এর সাথে সাথে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করলাম। খুব সুন্দর অনুষ্ঠান হলো। প্রতিযোগী কম থাকার জন্য সুন্দর এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল। আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে, চরণ পদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে।